কে প্রশাসন জেলে নেবে না কোথায় নেবে আমি যেতে রাজি আছি। যে নয়নটিটা দেখা যাচ্ছে যে রাত 2টার পর থেকে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। তাতে আমাদের ড্রাইভার খালাসি যারা আছে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা খুব বিব্রত বোধ করছে। তাদের না টয়লেটের জায়গা আছে, না কোনো খাবারের জায়গা আছে। তবে অত্যাচার যদি গাড়ি মালিকের ওপর চলে আমি কিন্তু মেনে নেব না। আই এম দ্য লাস্ট পার্সন। আমাকে প্রশাসন জেলে নেবে না কোথায় নেবে আমি যেতে রাজি আছি, কিন্তু এই অত্যাচার সহ্য করা চলবে না। সমস্ত জেলা থেকে আমাদের জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের আজকে মেইন বক্তব্য হচ্ছে যে আপনারা ভালো করে জানেন যে পুজো থেকে শুরু করে যত রকম ফেস্টিভ্যাল আছে এবং তার মধ্যে পুজো রাজনৈতিক সমস্ত আমাদের মিটিং মিছিল সঙ্গে ভিআইপি আনাগোনা থেকে শুরু করে যেই সমস্ত ন্যাশনাল হাইওয়ে বা রাজ্য সড়কগুলির উপরে যেভাবে নোএনটি চলছে, আগামী দিনেও চলেছে, এখনো চলছে, সেই নোএনটির বিরুদ্ধে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি। চিফ সেক্রেটারি থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় পরিবহন মন্ত্রী থেকে শুরু করে সকলকে জানিয়েছি এবং প্রত্যেক জেলার ডিএমএসপিকেও আমরা জানিয়েছি যে আমাদের সমস্যার কথা না। এইবার বিষয়টা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কটা ওপেন রাখুন সরকার। আমাদের এই যে সমস্ত ন্যাশনাল পারমিটের গাড়ি বলুন, যে সমস্ত এমনি আমাদের এখানকার পাথর শিল্পের গাড়ি বলুন, মাটি শিল্পের গাড়ি বলুন, আমাদের 90% গাড়ি পাথর বাড়িতে চলে। সেই সমস্ত গাড়িগুলো আজকে ধরুন এই গাড়িটা একটা আপনার জামছোলা বর্ডার দিয়ে গাড়িটা ঢুকছে ঢোকের নর্থ হিসাবে, সেই গাড়িটাকে খড়গপুরে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার তার যে আপনার যে নয়নটিটা দেখা যাচ্ছে যে রাত 2টার পর থেকে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। তা গাড়িটা কতক্ষণে পৌঁছাবে ওখানে? আবার তো সেই গাড়িটা ওই একই জায়গায় পড়ছে এসে। তাতে আমাদের ড্রাইভার খালাসি যারা আছে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা খুব বিব্রত বোধ করছে। তাদের না টয়লেটের জায়গা আছে, না কোনো খাবারের জায়গা আছে, সেই গাড়িগুলোকে আমরা পাস করাতে পারছি না। এই রকম সিচুয়েশন থেকে আমরা বারবার বলা সত্ত্বে আমাদের সাথে কোনো আলোচনা সরকার করছে না এবং তাতে যার জন্য বাধ্য হয়ে আমরা এই নোএনটির বিরুদ্ধে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হই। এবার হাইকোর্টে যেতে বাধ্য হয়েছে আগামী দিন মানে আমাদের 25 তারিখে হাইকোর্টের আমাদের হিয়ারিং আছে। সেই হিয়ারিং এ আমরা আমাদের যে বক্তব্য সেটা আমরা করতে যাই। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেই সমস্ত বালির গাড়িগুলো আপনারা ভালো করে জানেন যে আমাদের বালি পাথরে একটা শিল্প, এই বালির গাড়িগুলো যেভাবে চলছে তাতে দেখা যাচ্ছে যে আমরা বৈধ আদান বলে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। প্রত্যেক কটা চালান যেগুলো বেরোচ্ছে তার মধ্যে কোনো রয়্যালিটি মেনটেন নেই। যে বালির দামটা কত, যে বালির দামটা রয়্যালিটিটা মেনটেন নেই এবং প্রত্যেক জেলার প্রত্যেক স্টেটের চালান আমাদের কাছে রয়েছে। যেমন আমার উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, আসাম বলুন, ওইদিকে হরিয়ানা বলুন, প্রত্যেক কটা চালানে মেনটেন করা আছে বালির দামটা, রয়্যালিটিটা মেনটেন করা আছে। এবং শুধু তাই না, এবং তার মধ্যে আপনাদের প্রত্যেক কটা যে সিএফটি আর আপনার ওই ওয়েটটাকে ওখানে পরিষ্কার মেনটেন করা আছে। কিন্তু এমন অবৈধ অবস্থা যে আমাদের এইখানে যেই সমস্ত চালানগুলো বালির ক্ষেত্রে বেরোচ্ছে সেই চালানগুলোতে কোনো কিছু মেনটেন করা থাকছে না। আমরা তার জন্য এর বিরুদ্ধেও আমরা হাইকোর্টে আগামী দিনে যাবো। আপনাদের কাছে একটা ভালো খবর দিচ্ছি, আপনারা ভালো করে জানেন যে বুধবুধে কালকে গতকাল বুধবুধে এই নোএনটির জন্য নোএনটি এখনো পর্যন্ত আরম্ভ হয়নি। প্রত্যেক জেলায় জেলায় নোটিফিকেশন জারি করেছে পুলিশ প্রশাসন। কালকে বুধবুধে দাঁড় করিয়ে আমাদের একটা বাইরের গাড়ি থেকে কিছু উৎপাদ চেয়েছিল একটা সিভিক ভলেন্টিয়ার, সে না দিতে পারায় তাকে এমন ভাবে মেরেছে। আজকে অল ইন্ডিয়া থেকে আমাদের কাছে ফোন এসছে, সেই অল ইন্ডিয়া থেকে ফোন এসছে যে ইমিডিয়েট এর একটা ব্যবস্থা করতে হবে। আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের কাছে ওরা যখনই আমাদের কাছে আসবে আমরা এটা নিয়ে উচ্চ মহলে যাব এবং যদি এর সমস্যার সমাধান না করে তারপর আমরা হাইকোর্টে যাবো। আজকে আমাদের মেইন সিদ্ধান্ত হলো যে আগামী দিনে যেই সমস্ত সমস্যাগুলো আসছে সমস্যা সমাধানের জন্য আমরা সরকারকে চিঠি করব। যদি সরকার আমাদের কথা না শোনে আমরা ডাইরেক্ট হাইকোর্ট। আপনার নাম সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।
লক্ষ গাড়ি আছে, 1 কোটি লোক এই ব্যবসার উপর ডাইরেক্ট ইনডাইরেক্ট নির্ভর আছে। সারা ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ে কোনো অবস্থাতে বন্ধ হয় না, কিন্তু আমাদের দেখা গেল কোনো নেত্রী বা কোনো নেতা যদি খড়গপুর মিটিং করে তাহলে বহরমপুর বন্ধ, আসানসোল বন্ধ, এভাবে তো চলতে পারে না। টোটালি 1 বছর যদি আমরা হিসাব করি 2 মাস গাড়ি বসে থাকে, এবং সারা ভারতবর্ষের ভিতর কোথাও নেই। এই যে পুলিশের অত্যাচার এবং নো এন্ট্রি যেটা আছে, ওয়েস্ট বেঙ্গলে এমন জায়গা রয়েছে যে বাইরে থেকে কোনো, যেমন আমাদের তো এখানে ফ্যাক্টরি নেই, আমাদের ফ্রুটস বা তেল সব ওষুধ বিভিন্ন জায়গা থেকে আসে। যদি কলকাতা থেকে একটা বা পশ্চিমবঙ্গ থেকে মাল দিল্লি বা বোম্বে ধরুন যে ভাড়ায় যায়, ওখান থেকে আসে বা ডবল। সাধারণ লোক এর জন্য মানে এক্সট্রা পয়সা দিতে হয়, তার কারণ নো এন্ট্রি আর পুলিশের অত্যাচার এমন ভাবে চলে যে বাইরে থেকে কোনো গাড়ি ওয়েস্ট বেঙ্গল আসতে চায় না। আমরা এই নো এন্ট্রির এগেইনস্টে আজকে মূলত বীরভূমে এই মিটিং করতে এসেছি, এবং আমাদের সেক্রেটারি বললেন আগামীকাল আমাদের হাইকোর্টে রিট পিটিশন আছে যে যখন তখন নো এন্ট্রি করে রাস্তা বন্ধ করে দেওয়া চলবে না। সরকার যখন রাস্তা বন্ধ করে দেবে তাহলে আমাদের ট্যাক্স, পারমিট, ইন্স্যুরেন্স, ড্রাইভার এর ক্লিনারের স্যালারি এবং ওরা কি, তাছাড়া আমাদের ইএমআই সব বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে যেমন ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, আস্তে আস্তে যদি রাজ্য সরকার যেভাবে চালাচ্ছে আমাদের পণ্য পরিবহন পরিষেবা টোটালি বন্ধ হয়ে যাবে, এবং এর জন্য শুধু আমরাই নয়, আমাদের যে কনজিউমার ওয়েস্ট বেঙ্গলের সাধারণ লোকের ভুক্তভোগী হবে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে জানাতে চাই ইমিডিয়েট অন্য স্টেটের মতন যেখানে সেখানে এই নো এন্ট্রি বন্ধ করুন, নাহলে আমরা এরপরে কোর্টে ছাড়া আমরা বৃহত্তর আন্দোলন চাই। সুভাষচন্দ্র বোস, সভাপতি, ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন।